আপনারা তো আমাদের বড় ভাই, আমরা তো আপনাদের ছোট ভাই। আমাদের প্রতি আপনাদের উপদেশ কি এটা একটু বললে তাহলে আমরা বড় ভাইদের ওই জায়গাটা মেনে চলার চেষ্টা করব। এখন তো আসলে জাতি যে ক্রাইসিসে আছে, আমি মনে করি স্থানীয় ব্যাপারগুলোর থেকে জাতীয় ব্যাপারটা বেশি গুরুত্ব। আমরা যে সারা বিশ্বেই তো এখন মানে ইসলাম বিরোধী একটা আগ্রাসন, ইসলাম না আমি বললাম মুসলমান বিরোধী, মুসলমানদের উপরে একটা কিন্তু চলতেছে। তার মধ্যে আমার ধারণা, আমি যদি ভুল না করে থাকি, যে ইসরায়েলের পর সর্বোচ্চ বেশি নির্যাতন হয় মুসলমান ইন্ডিয়াতে। ইন্ডিয়া আমাদের চতুর্দিকে ঘেরা, এটা জন্য আমাদের জন্য একটা রিস্কে। এখানে এখন আমি মনে করি ভারত বিরোধী একটা স্ট্রং সরকার হওয়া উচিত। আমাদের জোটটা এই ফেসিবাদী এবং আধিপত্যবাদ, অর্থাৎ ইন্টারনাল যখন আমরা চিন্তা করব ফেসিবাদ আর এক্সটার্নাল আধিপত্যবাদ, এই দুইটার বিরুদ্ধে কাজ করবে। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম, আমি একদিন সব সংগঠনের কাছে গিয়েছিলাম যে একদিনে সীমান্তে 12 জন মারছে। আমি ক্লাস থেকে বের হয়েছি, বের হওয়ার পরে চিন্তা করলাম এটা তো ঠিক না, তাহলে প্রতিবাদ করা উচিত এটা বাংলার। কারণ ও যদি আজকে 12 জন সীমান্তে মারতে পারে, কালকে ঢাকায় এসে আমার মারবে, বর্ডার যদি না থাকে। পরে আমি রাজু ভাস্কর্যে বসে গিয়েছিলাম একা 54 দিন বসেছিলাম, একা প্রতিবাদ করেছি। প্রায় 2 লক্ষ মানুষের সাথে কথা বলেছি এবং তখন বুঝেছি যে আমাদের নদীর সমস্যা, যে পানি লেয়ার যে চলে যাচ্ছে, নদীতে পানি নেই। নদীতে পানি থাকলে না ঠিক থাকবে। তারপরে হলো আমাদের বাণিজ্যের অসমতা, ট্রানজিট, তারপর অনেক চুক্তি যেগুলো এখনও বাংলাদেশ জানে না, বিভিন্ন জায়গায় ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে। তারপরে হলো আপনার সীমান্তে মানুষ মারে, অর্থাৎ আমাদের কাঁটা তার দিয়ে চারপাশ দিয়ে আমাদের বদ্ধ করে রাখছে। আমাদের বঙ্গোপসাগর ছাড়ার উপায় নেই। বঙ্গোপসাগরে মরার চেয়ে তো প্রতিরোধ করে মরা ভালো। আমাকে আজকে ইন্ডিয়ান একজন ডক্টর, এই MIT-তে ডক্টর করতেছে, তো উনি আমাকে মেসেজ দিছে যে আমরা বাংলাদেশে যারা মুসলমান, নাস্তা করবো না, চা খাচ্ছি, আড্ডা হচ্ছে, এটা ভালো। আমাদের এটা নিয়ে আমরা কথা বলবো এবং কথা বলতেছি ইনশাল্লাহ। এই জেনারেশন পুরা সচেতন এই বিষয়গুলো নিয়ে। এবার একটা সুবিধা আছে যে ইয়াং